ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর সেট 2 এর পার্ট 1, যেটা পাবে 295 পৃষ্ঠায়। প্রথম কোশ্চেন, এসটিপিতে 2 গ্রাম অক্সিজেন গ্যাস কর্তৃক দখলীকৃত আয়তন হলো। 2 গ্রাম অক্সিজেনের কত আয়তন দখল করবে? আমরা কি জানি, এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 2 এর কত হবে? ক্যালকুলেশন করলে আসছে 1.4 লিটার। অপশান সি। NO2 ও N2O4 একটি মিশ্রণের বাষ্প ঘনত্ব 27.6। মিশ্রণে NO2 এর মোল ভগ্নাংশ হলো, ধরে নিচ্ছি NO2 এর মোল ভগ্নাংশ x আর ওটার হচ্ছে 1 - x। তাহলে x ইন্টু 46/2, কারণ m = 2d, তাহলে d = m/2, সেটা ধরে করছি, প্লাস 1 - x ইন্টু 92/2 = 27.6। ক্যালকুলেশন করলে এটা আসছে x = 0.8, অর্থাৎ অপশান বি। নিচের কোণটিতে ও বন্ড এন বন্ড ও বন্ধন কোণের মান সর্বোচ্চ? এটা হবে NO2+, কারণ এখানেই দেখবে হাইব্রিডেশন করে দেখলে বুঝতে পারবে এটার সর্বোচ্চ আসছে, কারণ এখানে আসছে এটা sp2, অর্থাৎ 120 ডিগ্রি কোণ আসছে। 3000 কেলভিন উষ্ণতায় 1 atm চাপে 15 ml গ্যাসীয় হাইড্রোকার্বনের সম্পূর্ণ দহনের জন্য আয়তন কত হবে? 20% অক্সিজেন সমৃদ্ধ 345 ml বায়ু প্রয়োজন হয়। দহনের পর গ্যাস মিশ্রণের আয়তন হয় 330 ml। ধরে নাও সমস্ত গ্যাস এসের আয়তন ও চাপ একই চাপ উষ্ণতায় মাপা হয়েছে এবং প্রাপ্ত জল তরল অবস্থায় আছে। হাইড্রোকার্বনটির সংকেত কী হবে? আমি অঙ্কটা করেছি কিন্তু আমার উত্তরটা মেলেনি, ফলে তোমরা ঠিক করে দেখো, যদি কোথাও ভুল থাকে সেটাও আমায় জানিও। তা আমি ধরে নিচ্ছি হাইড্রোকার্বনের সঙ্গে CXH, 375 ml বলেছিল, তাতে 20% অক্সিজেন সমৃদ্ধ। তাহলে অক্সিজেন কতটা যে বের করে নিয়েছি 75 ml দিয়ে সমীকরণ তৈরি করেছি। হাইড্রোকার্বন CXH হলে দহনের সমীকরণকে আমি লিখলাম, আয়তন সংকোচনটা বের করেছি 60 ml। তাহলে প্রশ্নানুসারে কোশ্চেন থেকে যে আয়তন সংকোচনটা পেয়েছি সেটা = 60। সমাধান করলে এটা পাচ্ছি y = 12। আবার অক্সিজেনের পরিমাণটা বলে দিয়েছিল 75, তাই অক্সিজেনটা ধরে নিলাম, ধরে সেটাই = 75 করছি, করে যেন ওয়ের মানটা বসিয়ে দিয়েছি, করলে যেটা আসছে x এর মান 2, তাহলে C2H12। কিন্তু এটা উত্তর মেলেনি, বা C2H12 বলে সত্যতেই কোনো জৈব যৌগ হয় না। ফলে যদি কোথাও ভুল থাকে তোমরা একটু দেখো, আমি খুঁজে পাইনি। নিচের কোন ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর দুটি নিঃসঙ্গ ইলেকট্রনের বর্তমান এবং গঠনাকৃতি সামতলিক বর্গাকার? এখানে যে দুটো ছবি যেগুলো দেওয়া রয়েছে দেখো, 3 নম্বরটায় XeF4, এখানে Xe-তে দুটো নিঃসঙ্গ ইলেকট্রনের বর্তমান, কারণ এটা sp3d2 সংকরায়িত এবং ফলে সামতলিক বর্গাকার। আবার 4এরটা ICl4- দেখো sp3d2, এক্ষেত্রে দুটো নিঃসঙ্গ ইলেকট্রনের বর্তমান, অর্থাৎ এটা হয়ে যাবে 3 ও 4, অপশান ডি। বিবৃতি এ, PF3 PCl3 অপেক্ষা তীব্র লুইস ক্ষার, এটা সত্য। ফ্লোরিন ক্লোরিন অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক, এটাও সত্য, কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, কারণ এক্ষেত্রে ফ্লোরিন আকার ছোটো হওয়ার জন্য যে ইলেকট্রন যেটাকে গ্রহণ করে সেটাকে আবার ব্যাক করে দেয়, রাখতে পারে না, বিকর্ষণ হয়, সেটাই ছিল কারণ। তো সেই অর্থে আমরা তাহলে পেয়ে গেলাম যেটা এ এবং আর উভয় সঠিক, কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, অপশান বি। চলো পরের কোশ্চেন চলে যাই, স্তম্ভ মেলানো। প্রথমটা আসছে NH3। NH3 কী হয়? sp3 সংকরায়িত এবং পিরামিডি, অর্থাৎ একেরটা ডি, তাহলে অপশান বি হতে পারে বা সি হতে পারে। তারপর 2 একটা NO3-, এটা হচ্ছে sp2
এবং ত্রিকোণীয় সমতলীয়, মানে তারপরটা দাঁড়াই হচ্ছে বি একটা হচ্ছে দু একটা হচ্ছে এ, এটাতেও বি অথবা সি হওয়ার সম্ভাবনা রয়েছে। SF4 হচ্ছে sp3d টি আকৃতি বিশিষ্ট, তাহলে এটা যাচ্ছে সি, সি নয় ভুল বলছি, বি, ঠিক আছে, বিতে আছে, তার মানে এটা হচ্ছে অপশান হয়ে যাচ্ছে বি। নিচের যৌগটিতে sp সংকরিত কার্বন পরমাণুর সংখ্যা হলো, দেখো যে কার্বনগুলির সাথে দুটি পাইবন্ধন যুক্ত আছে সেগুলি হচ্ছে sp, এটার হবে এখানে টোটাল 4টে আছে, অপশান সি হবে। কী করে চাই দেখিয়ে দিয়েছি, sp কার্বনগুলো আমি চিহ্নিত করে দিয়েছি। 9টা ভূমিস্তরে Fe2+, এই Fe3+, Fe2+ হবে বেশি অধিক স্থায়ী, একদমই তাই, অধিক স্থায়ী হয়, কারণ ওখানে ডিকক্ষটা সঠিক অর্ধপূর্ণ অবস্থায় থাকে। Fe3 অযুগ্ম ইলেকট্রন সংখ্যা Fe2+ অপেক্ষা বেশি, এটাও সঠিক, কারণ Fe2+-এর 4টে অযুগ্ম ইলেকট্রন, Fe3+-এর 5টা অযুগ্ম ইলেকট্রন, তার মানে 1 ও 2 উভয়ই সঠিক, অপশান বি। নিচের প্রদত্ত কন্ডেন্সারগুলির মধ্যে কোনটি সিআরের 19তম ইলেকট্রন, মানে 4s-এর ইলেকট্রন, মানে 4 0 0 প্লাস আপ, অপশান বি। সিওতে মানে কোবাল্ট 2+-এ অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা এবং চৌম্বক ভ্রামকের মান হলো, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3 আর চৌম্বক ভ্রামক হচ্ছে তাহলে √3 × 3 + 2 মানে √15, অর্থাৎ 3.47 bm, অপশান এ। কী করে হলো দেখিয়ে দিয়েছি ইলেকট্রন বিন্যাস দেখিয়ে। লাস্ট কোশ্চেন, Cl- আয়নের সর্বোচ্চ ইলেকট্রনগুলো কোনটাগুলো n+l = 3 সাথে থাকবে, এটা হবে 8টি ইলেকট্রন, অপশান ডি। দেখো p6 আর হচ্ছে 2p6 আর 3s2, এই দুটি হচ্ছে n+l এর মান 3, তাহলে 6 আর 2 8টা, অপশান ডি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।